إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والعسل رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون সমস্ত প্রশংসা সিপ্ত সানা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য করে যে মহান আল্লাহ তাআলা সালাতুল মাগরিবের পর দিনী আলোচনায় বসে মহান আল্লাহ তাআলার দিন সম্পর্কে আলোচনা করার তৌফিক ইনায়াত করেছেন। সে মহান আল্লাহ তাআলা দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সে মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ তাসলিম, যে মহামানব পৃথিবীর বুকে মুআল্লিম হয়ে আল্লাহ পাকের সব হুকুম আহকামকে আমাদেরকে বাস্তব জীবনে শিক্ষা দিয়ে গেছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য রহমত ও মাগফিরাত বর্ষিত হোক সেই সব সাহাবা আজমাইনের প্রতি যারা দ্বীনকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে ইসলামের জন্য হাজারো কষ্ট করে গেছেন। সবাই বলি আল্লাহু আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল মাইদার দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতকে সামনে রেখেই ইনশাআল্লাহ আলোচনা চালিয়ে যাব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরার আয়াতে যে আলোচনা নিয়ে আসছেন, চারটি বিষয়ের উল্লেখ করেছেন। সে চারটি বিষয় আল্লাহ পাক শয়তানের কর্ম বলে উল্লেখ করেছেন, এবং সেই শয়তানের কর্মগুলো হচ্ছে প্রথমেই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর। তো বর্তমান সমাজে তথা যুব সমাজের ভিতরে সবচেয়ে মহামারী হিসেবে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, সেটা হলো মদ এবং জুয়া। মদ সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির,
যে আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। এই মদ জুয়া স্বাভাবিকভাবে মানুষ খেলার মাধ্যমে টাকা পয়সা পেয়ে নিজেকে ধনী করার, টাকাওয়ালা হওয়ার ভাবে, কিন্তু আসলে দেখা যায় আমরা বিভিন্ন গ্রাম শহর মানুষের ভিতরে এটা নিয়ে যদি আমরা দেখি, অনেকেই দেখা যায় এটার মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মদের মাধ্যমে নিজের ব্রেন, নিজের শারীরিক শক্তি লোপ পায়। এটা কখনোই মানুষের কল্যাণ হতে পারে না। মহান আল্লাহ তাআলা কোনো জিনিস মানুষের জন্য যদি অকল্যাণ বলে উল্লেখ করেছেন, সেই জিনিসগুলো আমরা বৈজ্ঞানিকভাবে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখি আসলে এগুলা ক্ষতিগ্রস্ত, শুধু শরীরকেই ক্ষতিগ্রস্ত করে না, মানুষকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং মানুষকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে। এবং মদের মাধ্যমে মানুষ কখনোই উপকৃত হতে পারে না। তারপরে আমরা দেখি জুয়া খেলার মাধ্যমে আজ পুরা দেশ, পুরো যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। তো মহান আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ। আসলে এটার মাধ্যমে শয়তান মানুষের কর্ম, মানুষের চিন্তা ভাবনা থেকে দূরে রেখে অন্যায়ভাবে বড় লোক, ধনী হওয়ার চিন্তা ভাবনা করে। কুরআনুল কারীম এটাকে বলেছেন ফাজতানিবুহু, এই চারটি জিনিস থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। তো আল্লাহ পাক যদি বলে থাকেন এই চারটি জিনিস পরিত্যাগের মাধ্যমে সফল হওয়া যায়, অবশ্যই আমরা সফল হব। এবং আরো একটি বিষয় মহান আল্লাহ তাআলা পরে বলেছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। চারটি জিনিস সংগঠিত হয়। চারটি জিনিস সংগঠিত হয়। একটি হয় শয়তান এর মাধ্যমে পরস্পরের ভিতরে শত্রুতা তৈরি করে এবং এরপরে বলছেন ঘৃণা, হিংসা, বিদ্বেষ তৈরি করে। দুইটি বিষয়। আর দুইটি বিষয় হলো মুসলমানদের জন্য এটা নির্দিষ্টভাবে ক্ষতিগ্রস্ত, সেটা হলো ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখে, দূরে রাখে, বিরত রাখে এবং ভুলিয়ে দেয় আল্লাহর স্মরণ থেকে। 4 নাম্বার ওয়া আনিস সালাহ, এবং মানুষকে নামাজ থেকেও বিরত রাখে। অর্থাৎ এই খেলা, এই মদ, এই জুয়া কখনো মানুষের জীবনে কল্যাণ আনতে পারে না। এবং আমরা বাস্তব জীবনেও দেখেছি, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে যে কোনো খেলা, আমরা যদি ক্রিকেট দেখি, আমরা যদি ফুটবল দেখি, আমরা যদি গ্রাম খেলা দেখি, আমরা যদি দাবা খেলা দেখি, সব খেলার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে নামাজের সময় সে খেলছেই। নামাজের সময় যদি বলা হয় এখন আজান দিয়েছে মুয়াজ্জিন, নামাজে যায়, তখন বলছে যাচ্ছে। আসলে খেলায় তাকে নামাজ থেকে বিরত করছে, খেলায় তাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করতেছে। মহান আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে শয়তান মানুষকে এই খেলার মাধ্যমে, এই জুয়ার মাধ্যমে মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায় এবং মানুষকে নামাজ থেকে দূরে রাখতে চায়। তো মুসলিম ভাই বোন, আল্লাহ পাকের এই নিষিদ্ধ 4টি জিনিস থেকে বিরতির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রেখে তার আদেশ নিষেধ মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।